রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। কি অবস্থায়? আপনারা তো ঘুমাচ্ছেন, তাই না? হ্যাঁ, ঘুমাচ্ছেন তো আপনারা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? ঘুমন্ত। তো ঘুমন্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিলেন, তো তার অনুসরণ করাটাই তো সুন্নত, তাই না? তাহলে আপনারা ঘুমাতে শুরু করবেন না? সুন্নত পালন করবেন না? বলেন যে হ্যাঁ করবো, ঘরে গেলে করবো, এখানে নয়। তিনি ঘরে ঘুমালেন, আপনার ঘরে ঘুমাবেন। ঘুমন্ত অবস্থায় তিনি ঘরে আছেন। হঠাৎ কয়েকজন ফেরেশতা তারা চলে এসেছেন ঘরে। ঘরে এসেই ফেরেশতারা কার পক্ষ থেকে এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসেছেন। ফেরেশতা এসেই তাদের মাঝে কেউ কেউ বললেন যে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি আমরা এটি পাঠ করে শোনান। আবার তাদের মাঝে কেউ কেউ বললেন যে না, তিনি তো এখন ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহর পক্ষ থেকে কিভাবে যা নিয়ে এসেছি তা কিভাবে শোনাবো? কারণ ঘুমন্ত অবস্থায় থাকলে কি শোনা সম্ভব? শোনা তো সম্ভব নয়। কিন্তু ফেরেশতাদের মাঝে আবার কিছু ফেরেশতা জবাব দিয়ে দিলেন যে না, এই অবস্থায় তাকে শোনাতে হবে। কেন? আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন ঠিকই, কিন্তু এই অবস্থায় তার চোখ দুটি ঘুমাচ্ছে, তার অন্তর কখনো ঘুমায়, তার অন্তর জাগ্রত। বলুন সুবহানাল্লাহ। এটি হলো সাধারণ মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য। তিনি একজন মানুষ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা? তিনি অবশ্যই মানুষ, কিন্তু এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বৈশিষ্ট্য মর্যাদা তাকে দিয়েছেন যেগুলি সাধারণ মানুষের চেয়ে তার ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাগুলির মাঝে এটা একটা যে আমরা যখন ঘুমাই আমাদের চোখ দুটিও ঘুমায় এবং আমাদের অন্তর কি করে? জাগ্রত থাকে না? ঘুমায়। আমাদের অন্তরও ঘুমায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য হলো তার চোখ দুটো ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না, অন্তরও জাগ্রত থাকতো। কেন? এজন্যই, কারণটা হচ্ছে এজন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতেন তার চোখ দুটি ঘুমাতো কিন্তু অন্তর তার জাগ্রত থাকতো। এর কারণ হলো এই যে 24 ঘন্টার যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসতে পারে। ঘুমের মাঝেও ওহী আসবে, জাগ্রত অবস্থায়ও ওহী আসবে। যদি তিনি ঘুমন্ত সময় তার অন্তর যদি ঘুমিয়ে যায়, কোনো কিছু উপলব্ধি করার মতো সুযোগ না থাকে, তাহলে আল্লাহর ওহীকে ধারণ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন যে তিনি ঘুমের সময় তার চোখ দুটি ঘুমাতো কিন্তু অন্তর, হৃদয় তার জাগ্রত থাকতো। তো অন্য ফেরেশতারা বললেন যে তিনি ঘুমালেও তার অন্তর জাগ্রত রয়েছে, সুতরাং তাকে যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেটি শোনান। প্রিয় ভাইরা, মনে রাখবেন আমাদের সমাজেও কিন্তু বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়, আমাদের চেয়ে তার পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আমরা হলাম রক্ত মাংসের বডি তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের মুজাসসাম, তার বডিটা হলো নূর দিয়ে তৈরি। ঠিক না? কে ঠিক না? কেন ঠিক না বলেন? পার্থক্য তো হতেই হবে। পার্থক্য আছে না? একটা মাপকাঠি মনে রাখবেন, আমাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু এই পার্থক্য কখনো মন গড়া হতে পারে। আল্লাহ তার কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে যে পার্থক্য আমাদেরকে দিয়েছেন, সেই পার্থক্য অনুযায়ী আমরা পার্থক্য করব, এছাড়া মন গড়া কখনো পার্থক্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিসে এমন কোন পার্থক্য দেননি যে আমরা হলাম রক্ত মাংসের তৈরি আর তিনি হলেন নূরের তৈরি, এমন কোন পার্থক্য দেওয়া হয়নি। সুতরাং এটি একটি কোরআন এবং হাদিস বিরোধী কথা, একটি কুফরি কথা বলা যেতে পারে। যারা বলেন নাউযুবিল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে কে বেশি জানেন? বলেন তো। সবচেয়ে ছোট্ট বাচ্চা চিল্লায় দিয়ে বলছে, কিভাবে বললো সে জানি না। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহ তাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে সবচেয়ে বেশি জানেন কে? কিভাবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের ব্যাপারে, তার ব্যাপারে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন তার বর্ণনা দিতে গিয়ে। সূরা কাহফ 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, তুমি তোমার মুখ দিয়ে তোমার উম্মতকে জানায় দাও, তোমার বডিটা নূরের তৈরি না কিসের তৈরি, তুমি নিজেই জানায় দাও। কি সেটা? আল্লাহ বলছেন, বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মতো মানুষ মানে কি? তোমরা যেমন ফেরেশতা, আমিও তেমন ফেরেশতা, তাই না? কারণ ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে তো ফেরেশতাই বলতে হবে, মানুষ আর বলা যাবে না। কারণ পৃথিবীতে ফেরেশতা ছাড়া অন্য কোন জাতি নূরের তৈরি নয়। মানুষ কখনো নূরের তৈরি হতে পারে না। তা আল্লাহ বলছেন, বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে এটা স্পষ্ট করে দিলেন, তোমাদের মতো মানুষ। তবে পার্থক্য অবশ্যই রয়েছে। কি পার্থক্য? ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর তোমাদের কাছে ওহী আসে না। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, তোমাদেরকে নবুয়ত রিসালাত দেওয়া হয়নি। এই পার্থক্য। তোমাদের মতো মানুষ বলতে, তোমরা যেমন রক্ত মাংসের বডি, এই বডিতে কাটা গেলে কি বের হয়? আমাদের বডিতে কাটা গেলে বের কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে কাটা গেলে কি বের হয়েছে? না নূর বের হয়েছে। এই কথাগুলি আমি অনেক সময় বলি। দেখুন, মানুষের মাথা যখন খারাপ হয়ে যায়, কোরআন হাদিস যখন মানে না, তখন যা মন চায় তাই বলতে পারে। কি বলেন, ঠিক কিনা? সেই লোকেরাই আবার ওয়াজ করে শোনায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে যখন তায়েফে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, শিরক বর্জনের জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সেই তায়েফবাসী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করেইনি, দাওয়াতকে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। এমন কি তারা তাদের দুষ্ট বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রক্তে রক্তাক্ত পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ, হাদিস সহিহ বুখারীর হাদিস, বাস্তব কথা। এই ওয়াজও তারা করেন। আরে পাগল কথাকার, তুমি এখনই বলছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা নাকি নূর দিয়ে তৈরি, তাহলে এই বডিতে কাটা গেলে বের হবে রক্ত না নূর? নূরের দিয়ে যদি তৈরি হয় থাকে, তাহলে বের কি হবে বলেন? নূর বের হওয়ার কথা না। আবার তার বক্তব্যে সে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি থেকে বের হলো কি? রক্ত। আবার দাবি করতেছে এই বডি নাকি নূরের তৈরি। কি আশ্চর্য দেখেন। ঠিক একই উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন। সে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার হেমলেট বিঁধে গিয়ে রক্তে রক্তাক্ত হলেন। এই ওয়াজ তারা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা যদি নূর দিয়ে তৈরি হয়, তাহলে উহুদের যুদ্ধে মাথায় হেমলেট বিঁধে গিয়ে সেই আহত হয়ে রক্ত বের হবে, এটা তো কথা হওয়ার কথা ছিল না। কি বলেন, ঠিক কি না? বের হওয়ার কথা ছিল কি? নূর, কিন্তু বের হয়ে গেল কি? রক্ত। সুতরাং আল্লাহ বলছেন, বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেমন আদম সন্তান, আমিও তেমন আদম সন্তান। তোমরা যেমন মা বাবার মাধ্যমে জন্ম লাভ করেছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ব্যতিক্রম আছে? তার মা বাবা আমরা সবাই জানি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম কি? আমিনা। সবাই জানি মা বাবার মাধ্যমে তিনিও জন্ম লাভ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাওয়া দাওয়া করতেন কি না? খেতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করতেন কি না? আরে নূরের মানুষ আবার পেশাব পায়খানা করে কেমনে? এই বডিটা যদি নূর দিয়ে তৈরি, তাহলে খাওয়াই যাবে কোথায়? আবার পেশাব পায়খানা বের হবে কেমনে? আশ্চর্য কথা কি না? প্রিয় ভাইরা আমার,
আসলে এই বিষয়টা একটু চিন্তা করলে স্পষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেননি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, বরং সৃষ্টিগত দিক দিয়ে অন্যান্য আদম সন্তান যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটাও ছিল ঠিক তেমনই। তবে কিছু কিছু বৈশিষ্ট্য নবী হওয়ার জন্য যেই সম্মানিত মর্যাদাশীল হওয়া দরকার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন একটা ভিন্ন বৈশিষ্ট্য ধরে নেন, সহিহ মুসলিমের হাদিস, আমরা গরম হলে, খুব গরম মনে হলে আমাদের শরীর থেকে ঘাম বের হয় না? কি বলেন, হয় কি না? ঘাম তো আমাদের, যারা হয়তো গরিব মানুষ তাদের ঘামে গন্ধ রয়েছে, কিন্তু যারা ধনী মানুষ তাদের ঘাম তো সুগন্ধিযুক্ত। হ্যাঁ, ধনী মানুষের ঘাম সুগন্ধি না? তারা তো ভালো ভালো খায়, সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত ফলমূল খায়, সুগন্ধি কম। মানুষ মাত্রই তার ঘামটা দুর্গন্ধ রয়েছে, হয়তো কারো কম অথবা কারো বেশি, কিন্তু সকলের ঘাম কি? দুর্গন্ধ। একজন মানুষ যার ঘাম দুর্গন্ধ নয়, বরং বিখ্যাত আতরের চেয়েও তার ঘামটি ছিল সুগন্ধিযুক্ত, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, তিনি ঘুমন্ত অবস্থায় গরমে ঘেমে যাচ্ছেন, সাহাবীরা তার ঘামগুলি নিয়ে শিশির মধ্যে ভরে রাখছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধি হিসাবে সেটাকে তারা ব্যবহার করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ বৈশিষ্ট্য তাকে দিয়েছেন। এই বিশেষ বৈশিষ্ট্য যেহেতু সহিহ হাদিসে প্রমাণিত, অতএব এটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এ পার্থক্যকে অবশ্যই মেনে নিতে হবে, যেহেতু সহিহ হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত। তো এই ধরনের যেটা প্রমাণিত হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেটাকে অস্বীকার করার যেমন সুযোগ নাই, তেমনই হবে নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী কোনো কিছু বানায় বলারও সুযোগ নাই।